সম্মানিত দর্শক আমরা এসেছি একেবারে ভারতের কোলে, অর্থাৎ সম্মানিত দর্শক আমরা এসেছি একেবারে ভারতের কোলে, বাংলাদেশের শেষ সীমান্ত। আমরা এখন আপনাদেরকে ভারত দেখাবো। এই যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ভারতের আয়ারল্যান্ড বা ভারতের যে প্রাচীর, যা কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আমরা ওখানে নিয়ে যাব আপনাদেরকে, একেবারে ভারতের শেষ সীমান্ত নিয়ে যাব। তো আমরা এসেছি নদীর এই পারে দাঁড়িয়ে আছি, ওই পারে হচ্ছে ভারত। নদীটা দেখতে পাচ্ছেন, ভিতরে নদী আছে, নদীটাও দেখাবো আপনাদেরকে। তো এখন আমরা এসেছি আর একটা কবর জিয়ারত করতে, এই প্রাগপুর কবরস্থান, একবার ভারতের শেষ সীমান্ত প্রাগপুর। এটা সাইরেন না জানি কেন? হ্যাঁ, আমার দাদির কবর নেটে ছাড়া লাগবে না। তো এই আমরা কবর জিয়ারত করতে আসছি। আমরা এখন ঢুকছি প্রবেশ পথ। এটা আমার এই ভাইস্তির সাথে আছে রাজু মাস্তান, আমরা ছোটোবেলায় রাজু মাস্তান বলে রাখতাম। এই যে কবরের আমরা গোরস্থানে চলে এসেছি, অনেক সুন্দর গোরস্থান। ছাড়লে সমস্যা কি? কত মানুষ এখানে সাহিত্য রয়েছে। কি কিরা ওইখানে লাশ ছিল, ওইখানে মনে আছে? আপনি ছিলেন ইমাম। হ্যাঁ, তাও মনে আছে। এইখানে মনে হয়েছিল, এই জায়গায় কি লাশ ছিল, এই জায়গায়। না না, এদিকে পিছনে লাশ ছিল। আসেন। বুড়ির পাজরে ঘুমাইছে, বুড়ি আমার কতদিন গল্প শুনে শুনে ঘুম পাড়াইছে। কেডা? দাদি আর দাদু। এই কবরে সবাইকে আসতে হবে, কেউ আগে কেউ পরে, কেউ বাঁচতে পারবে না। ছোট ছোট করে একটা কথা বলবো। হুম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আমার দাদা যদি মারা যায় তার কবর কোথায় দিবেন? ওখানে ওখানে আমাদের ডাহারপাড়ায় আমার এখানে দিব, ওখানে দেওয়ার ইচ্ছা আছে। কারণ এখানে দিলে আমরা দেখতে পারবো, হ্যাঁ, যাইতে পারবো, করতে পারবো। এরা তো আসেও না, মানে ভুল করে। না, আমার একটা আত্মবিশ্বাস, কেউ আসে না। ওরা শুধু জমি জমা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি এই নিয়ে ব্যস্ত আছে। ওরা কি ওই এই নিয়ে ব্যস্ত আছে? তো তাদের খবর কোনটা বুঝি বলতো? এই যে এখানে কোনটা আমি জানি না। স্যান্ডেল খাসি ভিতরে যায় না, জানি না। না। না গেলে হয় না। আসো, না, আপনি জানেন। আইসো গো আইসো। কবর দেখলে কবরের কথা মনে পড়ে। সাইড দিয়ে আসো। মায়ের কবরটা স্পষ্ট চিহ্ন রাখার জন্য বলছিলাম, কিন্তু চিহ্ন রাখেনি। এই পাশে, ওই পাশে না। হ্যাঁ, এই পাশে না, এই পাশে। কোন পাশে আছে? এই পাশে। হ্যাঁ, হ্যাঁ, এদিকে না। তুই আমার সাথে বেশি চিনিস, আমার লগে গায়ে পড়। যায়েন না ওদিকে, কোন কবরে পা পড়বে না পড়বে হুদাই যাইতাছে। তো দাদের কবরে যে এই জায়গায়, এই যে পিলারটা আছে না, পিলারটা বড় মার, এই পিলারটা তারা তারা হ্যাঁ হ্যাঁ তারা ছিল, ওই তারাটা উল্টে গেছে। দেখি, যাওয়াই তো মুশকিল। যাওয়া যাবে না, এমনি গরুস্থানে আসা যায়, কবর দেখা, এমনি মুন্ডা বানছে না। আপনি ওদিকে যায়েন না, বেশি বুঝবেন না। আপনি যদি একটা কবরে পা পড়ে, যাক, পা পড়লো তাই কি, কবরের মধ্যে রাখি গেলে তখন কি হবে? হ্যাঁ, আয় অমদি, আয় সোজা চলে আয়। এই যে এমনি এমনি ডায়েড, এই যে এইটি হচ্ছে বড়মার কবর। এইটি এই যে এইটি রাখি গেছে, এইটি চিহ্ন। আর বড়মার কবরের আগে দুইটা কবর আগে আমার মার কবর। হা হা, নিশ্চিহ্ন হয়ে গেছে গো, চিহ্ন নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে। বড়মার কবর। আমার হুমায়রা কি যেন গাছ লাগে থেকে গেছিল, গোলাপ। গোলাপ কই সে গাছ? ও পয়সি হয়ে যাবে। রাজু আয়। কোথায় যাইছে মামা? রাগ করছে, গত্ত মত্ত হই শিয়াল খেজুর খাই।
বলমার কবরে কেউ চিনি হয়ে রাখে না মাম্মা চলে যাইছে মামা চলে যাস কে ডাকে ওইখানে দাঁড়াবে নি আমার পায়ে কাটা হয়ে গেছে কাটা আনলো কি করি এই যে কাটা কাটা দেখে হাঁটবি এদিক তাকা এনে মোবাইল ধর এভাবে ধর সুন্দর করে আমার মুখের দিকে সুন্দর করে ভিডিও করবি হ্যাঁ সুন্দর করে ধরবি হ্যাঁ